আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমার এই এপিসোডটি বিস্তারিতভাবে বর্ণনা করতে গেলে কমপক্ষে 30 মিনিট পাতা সময় লাগবে। তো আমি চেষ্টা করব এতে আরও অর্ধেক সময় শেষ করতে। এই এপিসোডের মূল বক্তব্য বিভিন্ন পত্রিকায় প্রকাশিত তথ্য উপাত্ত এবং শিরোনাম, যার ফলে এর বেশিরভাগে থাকবে যে পত্রিকার শিরোনাম সমূহ এবং এর বিস্তারিত বর্ণনা। আপনাদের কাছে বিনীত অনুরোধ, আপনারা এই ভিডিওটি না টেনে দেখতে থাকুন এবং যদি ভালো লাগে আপনারা সাবস্ক্রাইব করুন এবং আমার পেজটি ফলো করুন, নোটিফিকেশন আইকনটি ক্লিক করুন। ঢাকা পোস্টে প্রকাশিত হাসনাত আবদুল্লাহর 12 নভেম্বর 2024 পোস্টটি আপনারা দয়া করে স্ক্রিনশটে দেখে নিন এবং আমি বিস্তারিত বলছি, আপনারা পজ করে পড়ে নেবেন। সেখানে তিনি বলেছেন, শিরোনাম হচ্ছে বিপ্লবীদের ফাঁসির দড়ি এগিয়ে আসছে। হাসনাত আবদুল্লাহ বিপ্লবীদের ফাঁসির দড়ি এগিয়ে আসছে বলে মন্তব্য করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ। মঙ্গলবার অর্থাৎ 12 নভেম্বর 2024 এক ফেসবুক পোস্টে তিনি এই মন্তব্য করেন। ওই পোস্টে তিনি লিখেছেন, রাজনীতিবিদরা হাত মেলাচ্ছে আর বিপ্লবীদের ফাঁসির দড়ি এগিয়ে আসছে। তার ওই পোস্টে মানুষ ব্যাপক প্রতিক্রিয়া দেখাচ্ছেন। পোস্টে 3 ঘন্টায় 79,000 রিয়াকশন পড়েছে, কমেন্ট পড়েছে 15,000-এর বেশি, আর শেয়ার হয়েছে 2,700। এই খবরটি যুগান্তরেও প্রকাশ করেছে, যার শিরোনাম হচ্ছে বিপ্লবীদের ফাঁসির দড়ি এগিয়ে আসছে। হাসনাত আবদুল্লাহ সেই 12 নভেম্বর 2024 প্রকাশ করেন। সালের 7 জুন অর্থাৎ ঈদুল আজহার দিন প্রথম আলো যে সংবাদটি প্রকাশ করে, এটি আমার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ মনে হয়েছে। এটিরও আমি স্ক্রিনশট দিলাম এবং আংশিক পড়ছি এবং এর লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্স এবং মন্তব্য কলামে দিয়ে দিব। অনুগ্রহপূর্বক আপনারা এটি পড়বেন, আমি আপনাদেরকে বিনীত অনুরোধ করব। আমি চুম্বক অংশটুকু আপনাদেরকে পড়ে শোনাচ্ছি। সেটা হচ্ছে, যেমন শিরোনাম হচ্ছে, এনসিপির রাজনীতির বড় এজেন্ডা জুলাই ঘোষণা। এটা রিপোর্টার্সে প্রতিবেদক ছিলেন আসিফ হাওলাদার। এর গুরুত্বপূর্ণ অংশটুকু আমি আপনাদেরকে পড়ে শোনাচ্ছি। সেখানে এনসিপি নেতারা বলছেন, শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ বিনা ভোটের বেআইনি শাসন প্রতিষ্ঠা করেছিল। এর বিরুদ্ধেই জুলাই গণ অভ্যুত্থান ঘটেছে। ভবিষ্যতে এই অভ্যুত্থানকে অসাংবিধানিক উপায়ে ক্ষমতা দখল হিসেবে দেখিয়ে অভ্যুত্থানে অংশ নেওয়া ছাত্র জনতা বা এর মধ্য দিয়ে গঠিত অন্তর্বর্তী সরকারের সদস্যদের রাষ্ট্রদ্রোহী সাব্যস্ত করে শাস্তি দেওয়ার আশঙ্কা রয়েছে। সেই জায়গা থেকে এই অভ্যুত্থানের একটি স্বীকৃতি প্রয়োজন বা দরকার। তারা আরও বলেছেন, জুলাই ঘোষণাপত্রের মাধ্যমে সেই কাজটিই করতে হবে। ঘোষিত সময়ের মধ্যে যদি জুলাই ঘোষণাপত্র না হয়, তখন আমরা ভেবে দেখব কি করা যায়, কিন্তু আমরা সরকারের উপর এই বিষয়ে আস্থা রাখতে চাই। এটা বলেছেন সরোয়ার তুষার, যোগ্য আহ্বায়ক এনসিপি। এবং ঘোষিত সময়ে জুলাই ঘোষণাপত্র এখন এনসিপির প্রধান রাজনৈতিক লক্ষ্য বলে জানিয়েছেন দলের জ্যেষ্ঠ যোগ্য আহ্বায়ক আরিফুল ইসলাম আদি। এখন জুলাই ঘোষণাপত্র নিয়ে বা জুলাই চার্টার নিয়ে মাননীয় প্রধান উপদেষ্টা কি বলেছেন, আমি যে কয়েক শত সংবাদ সংগ্রহ করেছি, সেই সংবাদের থেকে 4-5টি সংবাদের স্ক্রিনশট আমি দিচ্ছি এবং আংশিক শিরোনামগুলো আংশিক পড়ে শোনাচ্ছি। দেশ রূপান্তরের শিরোনাম হচ্ছে,
দ্রুত জুলাই চার্টার প্রকাশের আশা প্রধান উপদেষ্টা। প্রকাশ 3 জুন 2025। মানব জমিনের শিরোনাম হচ্ছে আগামী জুলাই মাসে জুলাই সনদ ডক্টর ইউনূস। কালের কণ্ঠ শিরোনাম হচ্ছে আগামী জুলাইয়ে জুলাই সনদ ঘোষণা প্রধান উপদেষ্টা। যুগান্তরের শিরোনাম হচ্ছে ঐকমত্যে জুলাই সনদ ঘোষণার অঙ্গীকার, রাজনৈতিক দলের সঙ্গে বৈঠকের প্রধান উপদেষ্টা। এগুলো সব কিছুই জুলাই ঘোষণা নিয়ে যে শত শত সংবাদ প্রকাশিত হয়েছে সেগুলোর শিরোনাম। এখন যুগান্তরের এই শিরোনামের কিছু আমি আংশিক বিস্তারিত পড়ে শোনাচ্ছি। যেমন এখানে বলা আছে, প্রায় সব দলই দ্রুত নির্বাচনের তারিখ চায়। ডিসেম্বরের আগেই অধিকাংশ দল জাতীয় নির্বাচন চেয়েছে। বিএনপি ডিসেম্বর থেকে এপ্রিলের মধ্যে ভোটের তারিখ দিলেই জনমনে শঙ্কা কেটে যাবে। জামায়াত জুলাই সনদের আগে নির্বাচনের তারিখ ঘোষণা ঠিক হবে না। এনসিপি। যুগান্তর প্রতিবেদন প্রকাশ 3 জুন 2025, প্রিন্ট সংস্করণ। প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, রাজনৈতিক দলগুলোর সঙ্গে ঐকমত্যে পৌঁছানোর মাধ্যমে জুলাই সনদ ঘোষণা করা হবে। একটি চমৎকার জুলাই সনদ করা সম্ভব হবে এমন আশা প্রকাশ করেছেন তিনি। এই সুযোগ যেন আমরা হারিয়ে না ফেলি। অর্থাৎ উপরের এই আলোচনাগুলো থেকে এটা সুস্পষ্ট যে মাননীয় প্রধান উপদেষ্টা সহ এনসিপির সমন্বয়ক নেতারা যা বলছেন সেটা হচ্ছে যে জুলাই ঘোষণাপত্র একটি মোস্ট ইম্পর্টেন্ট দলিল। হ্যাঁ, এখন জুলাই ঘোষণা বা জুলাই সনদ বা জুলাই চার্টার আমরা যেটাই বলি না কেন, যে নামে অভিহিত করি না কেন, এটা কি? এটাই বিলিয়ন ডলার ট্রিলিয়ন ডলারের প্রশ্ন। তো আমি সংক্ষেপে যেটা বুঝেছি বা অনেকের সাথে বিশেষজ্ঞের সাথে আলাপ করেছি, এটা কমন সেন্সের ব্যাপার। এটার জন্য নোবেল বিজয়ী হওয়ার দরকার নেই, আইনস্টাইন রকেট ইঞ্জিনিয়ার বা নিউটনের মতো বিজ্ঞানী হওয়ার দরকার নেই। তো আমি সংক্ষেপে যেটা বলছি, জুলাই ঘোষণা হচ্ছে সেই ঘোষণা, আমি স্ক্রিনশট দিয়ে দিচ্ছি, যে ঘোষণা দ্বারা সমন্বয়করা দেশবাসীকে বলবে যে, এক, আমরা সমন্বয়করা যে কোনো মূল্যে শেখ হাসিনা ও তার সরকারকে উৎখাত করব। এতে আমাদের এবং আপনাদের অর্থাৎ দেশবাসীর অনেকের বা সক্রিয়ভাবে অংশগ্রহণকারী সকলে আহত, পঙ্গু, নিহত হতে পারেন। এতে আপনারা রাজি আছেন কিনা? 2, শেখ হাসিনা ও তার সরকারকে উৎখাত সফল হলে আমরা সমন্বয়করা নিজেদের ইচ্ছা খেয়াল খুশি মতো দেশ ও সরকার চালাবো। এতে আপনারা রাজি আছেন কিনা? 3, আমরা সমন্বয়করা হেলিকপ্টার, পাজেরো, প্রাডোতে চড়ব, শত শত গাড়ি নিয়ে মিছিল মিটিং করব, এসি রুমে অফিস করব, সচিবালয় সহ সকল সরকারি দপ্তরে তদবির করব, আর স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতি সশস্ত্র বাহিনী বছরের পর বছর পাহাড়ে, পর্বতে, বনে, জঙ্গলে দিন রাত কাজ করবে। এতে আপনারা রাজি আছেন কিনা? এগুলোই মূলত জুলাই ঘোষণা বা জুলাই সনদ বা জুলাই চার্টারের সারবস্তু, এবং এইগুলো অবশ্যই 1 জুলাই 2024 বা তার পূর্বে প্রকাশ্যে দেশবাসীকে জানানো উচিত ছিল। শেখ হাসিনা বা তার কয়েক শত মূল অনুসারী ব্যতীত, কয়েক শত হতে পারে, কয়েক হাজার হতে পারে, কয়েক লাখ হতে পারে, কয়েক কোটি হতে পারে, এবং এইগুলো ব্যতীত অন্তত দেশের বাকি অবশিষ্ট যারা থাকে তাদের 99.99% অধিবাসীর জুলাই ঘোষণা বা জুলাই সনদ বা জুলাই চার্টারের প্রতি সমর্থন থাকতে হবে। এটা অর্থাৎ জুলাই চার্টার কি 1 জুলাই 2024 বা তার পূর্বে প্রকাশ্যে ঘোষণা করা হয়েছিল এবং 99.99% অধিবাসীর কি সমর্থন ছিল, এটা তো আপনারা সবাই জানেন। আর যদি না থেকে থাকে তাহলে অবশ্যই
যারা জুলাই অভ্যুত্থান বা জুলাই বিপ্লব ঘটিয়েছিল বা জুলাই আন্দোলন করেছিল, অবশ্যই তারা দেশদ্রোহী। আর সেই দেশদ্রোহী যে তারা হবেন বা হতে পারেন, তারা নিজেরাই তো প্রত্যক্ষ পরোক্ষভাবে স্বীকার করেছেন। এটা তো আমার বলা দরকার নেই। আমি এই জন্য পেপার কাটিং বা পেপারে স্ক্রিনশটগুলো দিলাম এবং এগুলো লিঙ্কগুলো আমি দিলাম। এইগুলো যেগুলো এই পত্রিকায়, প্রিন্টেড পত্রিকায় প্রকাশিত হয়েছে, সেই প্রিন্টেড কপি আমার কাছে আছে। তো শুধু আওয়ামী লীগ তো ক্ষমতায় আসার আপাতত কোনো সুযোগ নেই। শেখ হাসিনাও দেশে আসার কোনো সুযোগ নেই। তাকে যদি জোর জবরদস্তি করে আনে সেটা অন্য কথা। কিন্তু ওই বিএনপি সহ অন্য যেই কোনো দলে আসুক না কেন, শুধু জামাত বা এনসিপি ব্যতীত অন্য যেই কোনো দল যদি ক্ষমতায় আসে, তারা দেশদ্রোহী আখ্যা দিয়ে এবং তাদের রাজনৈতিক অবস্থান সুদৃঢ় করার জন্য তারা সমন্বয়ক বা উপদেষ্টাদের অনেককেই যদি ফাঁসি দেয়, তাহলে আশ্চর্য হওয়ার কিছু থাকবে না। অতীতের ইতিহাস তাই বলে। যেমন কর্নেল তাহেরকে ফাঁসি দেওয়া, তারপরে একইভাবে অনেককে জেলে নেওয়া, জুলফিকার আলী ভুট্টোকে যে জিয়াউল হক ফাঁসি দিয়েছিল কেন, খন্দকার মোস্তাককে কেন জেলে নিয়েছিল? নিজেদের রাজনৈতিক অবস্থান সুদৃঢ় করার জন্য, ক্ষমতাকে সুদৃঢ় করার জন্য। এটা যে কোনো রাজনৈতিক দল আসলে এবং আইন অনুযায়ী, বিধি অনুযায়ী আমিও যদি মামলা করি, বিচার বিভাগ যদি স্বাধীন হয়, বিচারকরা যদি ন্যায় বিচারক হয়, তাহলে এদের ফাঁসি হবেই, জেল হবেই এবং হওয়া উচিত। এখন বাস্তবে হবে কি হবে না সেটা অন্য কথা। বাস্তবে আমাদের এই সময় এই দেশে আমি যেহেতু করাপশন নিয়ে করি, কয়েক লাখ কেন কয়েক কোটি লোকের তো জেল জরিমানা হওয়ার কথা, কিন্তু হয় নাই। ঠিক একইভাবে স্বাধীনতার পরেও তো অনেকের জেল জরিমানা হওয়ার কথা ছিল। তারপরে জিয়াউর রহমানের আমলে আরও অনেকের জেল জরিমানা, ফাঁসি হওয়ার কথা ছিল, হয় নাই। এরশাদের আমলে হওয়ার কথা ছিল, খালেদা জিয়ার আমলে হওয়ার কথা ছিল, হাসিনার আমলে হওয়ার কথা ছিল, হয় নাই। এদেরও নাও হইতে পারে। এদের ফাঁসি হোক বা জেল হোক, এটা আমি চাই না, আমার চাওয়ার কোনো প্রয়োজন নেই। কিন্তু বাস্তবতার কথাটাই শুধু আমি বললাম।